বৃষ্টির ওপর প্রচণ্ড ক্ষেপে আছে অনিক। কিছুতেই যেন অনিক বৃষ্টিকে ক্ষমা করতে পারছে না। কারণ অনিকের সন্তানকে ঘিরে যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছে বৃষ্টি, এ যেন অবিশ্বাস্য ঘটনা বলে মনে হয় অনিকের কাছে। রীতিমতো অনিক জানতো যে তার চাচা একজন ষড়যন্ত্রকারী, মিথ্যাবাদী। কিন্তু অনিক প্রথম থেকেই বৃষ্টিকে অনেক ভরসা করত এবং বিশ্বাস করত। বৃষ্টি যে এমন কঠিন সত্য অনিকের থেকে লুকিয়ে রাখবে তার সন্তানকে নিয়ে, এ যেন কল্পনাও করতে পারেনি অনিক। যে কারণে বৃষ্টি অনিকের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেও কিছুতেই যেন অনিক বৃষ্টিকে ক্ষমা করতে পারছে না। বৃষ্টি তার বাবার কথা মতো অনিককে বাড়ি ফিরে নিয়ে আসার চেষ্টা করে এবং এক পর্যায়ে যখন বৃষ্টি অনিককে বাড়ি ফিরে নিয়ে আসে, কিন্তু তখন যেন কার সঙ্গে জানি ফোনে কথা বলতে শোনে বৃষ্টিকে। অনিক তখন সন্দেহ করে বৃষ্টিকে। এরপর বেশ কিছুদিন বৃষ্টির পিছু পিছু থাকে অনিক। এক পর্যায়ে যখন অনিক সম্পূর্ণটা শিওর হয় যে বৃষ্টি আসলে বস্তির ওই সন্তানটার কাছে যায় এবং তাকে নিয়ে বিভিন্ন ফোন আলাপ আলোচনা করে, তখন যেন অনিকের মনের মধ্যে একটা খটকা জাগে এবং অনিক বৃষ্টির পিছু হাঁটে। এক পর্যায়ে দেখে বৃষ্টি শুধু একাই নয়, অনিকের চাচাও আসে এর সঙ্গে জড়িত। তখন যেন অনিকের ধারণা আরও বেশ জাগ্রত হয়। তখন অনেক শিওরলিভাবে অনিক বুঝতে পারে যে অনেক কঠিন ষড়যন্ত্র হচ্ছে অনিক এবং মেঘলার এই সন্তানকে ঘিরে। তখন যেন সরাসরি বৃষ্টির মুখোমুখি দাঁড়ায় অনিক এবং বৃষ্টির মুখোমুখি দাঁড়ানোর পর অনিককে কিছুতেই মিথ্যে বলতে পারে না বৃষ্টি। যে কারণে সমস্ত সত্য ঘটনাগুলো খুলে বলে বৃষ্টি অনিকের কাছে। হ্যাঁ বন্ধুরা, যদি এমনই একটা পর্ব আসতো গরিব ঘরের রাজপুত্র নাটকের 41তম এপিসোডে, তাহলে আমাদের হাজারো নেটিজেন বন্ধুরা অনেক খুশি হতেন। এখন ভাববেন যে কেন আপনি বকবক করলেন এই কথাগুলো নিয়ে। আমি আমার ধারণা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে পরিচালক যদি এমনভাবে তৈরি করতো গরিব ঘরের রাজপুত্র নাটকের 41তম এপিসোডটি, তাহলে কতই না ভালো হতো। কারণ রীতিমতো আমরা হাজারো নেটিজেন এমন পর্ব দেখার জন্যই অপেক্ষা করে থাকি। আমি আপনাদের মতোই একজন সাধারণ দর্শক, আপনাদের মতোই পছন্দ করি গরিব ঘরের রাজপুত্র নাটকটি। যে কারণে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে এই গল্পটি শেয়ার করলাম। আপনারা যদি এমন পর্ব দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করুন, যাতে পরিচালক আমাদের কমেন্টের ভিত্তি করে নাটকটি এমনভাবে পরিচালনা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ।